হ্যালো গাইস, হোপ ইউ গাইস আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি রাজারহাটে। তো আজকে আমার সাথে আছে হচ্ছে দীপাঞ্জন হচ্ছেন এজেন্ট। ওনার নাম্বারটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানে তোমাদেরকে 1 BHK 2 BHK আর 3 BHK ফ্ল্যাট দেখাবো। তো পেছনে যে G+4 ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাটটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো দীপাঞ্জন, তুমি যদি একটু বলে দিতে এরিয়াটা, রাজারহাট এটা কোথায়, এক্স্যাক্ট লোকেশনটা? এটা হচ্ছে রাজারহাট বাজার, যেটা রাজারহাট পুলিশ স্টেশন বাজার। ওখান থেকে কতটা, মানে পুলিশ স্টেশন থেকে কতটা কাছে আছে এটা? ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে 2 মিনিট। আর আই থিঙ্ক এই এরিয়াটা হচ্ছে কালীবাড়ি, তাই তো? কালীবাড়ি এরিয়া। আর এখানে তোমার 1 BHK 2 BHK 3 BHK আছে, তাই তো? আর স্কোয়ার ফিট এরিয়াটা যদি একটু বলে দিতে। 1 BHK হচ্ছে 531, 2 BHK আছে 992, আর 3 BHK আছে 1284। আর স্টার্টিং প্রাইস 1 BHK কি আছে? 15 lakhs onwards। 15 lakhs onwards। আর তোমার আর কোন কোন ফ্লোরে ফ্ল্যাটটা अवेलेबल আছে? মানে সেকেন্ড আছে আপাতত, থার্ড আছে, ফোর্থ আছে। আচ্ছা, মানে সেকেন্ড থার্ড ফোর্থে अवेलेबल আছে, তাই তো? আর তোমার ফ্লোরিংটা কি হবে, টাইলস হবে না মার্বেল হবে? ফ্লোরিং কমন স্পেসে হচ্ছে মার্বেল আর গ্রেনাইটের কম্বিনেশন নরমালি আমরা দিয়ে থাকি। আর ফ্লোরিংটা বা ফ্ল্যাট ভেতরে যেটা আছে ওটা ভিট্রিফাইড অথবা ডিজিটাল টাইলস বসবে, মানে ব্র্যান্ডেড কোম্পানির টাইলস বসা হবে, তাই তো? আর এখানে ওয়াটার সোর্সটা কি আছে? ওয়াটার সোর্স হচ্ছে বোরওয়েল ওয়াটার। আচ্ছা, 24 আওয়ার্স বোরওয়েল ওয়াটার। আর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও থাকবে তার সাথে। আচ্ছা, আর এখানে তোমার অ্যামিনিটিস কি আছে? অ্যামিনিটিস পাওয়ার ব্যাকআপ আছে, লিফট থাকবে, আচ্ছা, সিসিটিভি থাকবে, আর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকবে, তো এগুলো থাকবে। আর সিকিউরিটি থাকবে। আর তোমার পার্কিং अवेलेबल আছে তো? পার্কিং अवेलेबल আছে। 4 হুইলার পার্কিং প্রাইস কত রেখেছো? 4 হুইলার পার্কিং 3,75,000। এটা কি নেগোশিয়েবল নাকি ফিক্সড? এটা ফিক্সড আছে। ওকে। আর তোমার এখানে তোমার ইলেকট্রিসিটি কি আছে? ইলেকট্রিসিটি WBSCTCL। আচ্ছা। আর তোমার এখানে কনস্ট্রাকশন কোয়ালিটি যদি একটু বলে দিতে। এটা বিল্ডিংটা পাইলিং করাই আছে, যেটা আপাতত হচ্ছে আরসিসি ফ্রেম স্ট্রাকচার, যেটা পাইলিং হয়, আচ্ছা, ওইভাবেই বানানো। এবং মার্কেটে লিডিং কোম্পানির সিমেন্ট ইউজ করা হয়েছে, এবং মেটেরিয়াল যেগুলো আছে রড, প্রত্যেকটা TMT বার আছে এবং ব্র্যান্ডেড TMT বার। আচ্ছা। আর ওভারঅল যেটা ফিনিশ দেওয়া হবে আপনার এক্সটেরিয়ারেও সেরকমই লিডিং ব্র্যান্ডের এক্সটেরিয়ার দেওয়া হবে, যেটা কালারের জন্য বা। তো বেসিক্যালি এটা তোমার ব্র্যান্ডেড কোয়ালিটি জিনিসপত্র সব ইউজ করা হবে, তাই তো? ওকে। আর তোমার টাইলসও তো তোমার ভেক্টিফাইড টাইলস ইউজ করা হবে অথবা ডিজিটাল। ওকে। আর দীপাঞ্জন, এখানে স্কুল কলেজ কি আছে? স্কুল CBSE, ICSE, WB সব বোর্ডেরই স্কুল রয়েছে আশেপাশে সারাউন্ডিং এরিয়ার মধ্যে। একটা নাম একটু মেনশন করে দাও। ন্যাশনাল ইংলিশ স্কুল আছে, নর্থ পয়েন্ট আছে, আচ্ছা, দেবকী মেমোরিয়াল আছে, আচ্ছা, DPS আছে, আচ্ছা, নারায়ণা আছে। আচ্ছা, DPSও এখানে আছে, তাই তো? নারায়ণা আছে। আচ্ছা, এগুলো একটু যেতে হয় এখান থেকে, মোটামুটি ক কিলোমিটার? মোটামুটি 4 কিলোমিটার। 4 কিলোমিটারের মধ্যে স্কুল পেয়ে যাবে। আর কলেজ কি আছে? কলেজ আছে, ডিরোজিও আছে, UEM আছে, আরো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে একটা, দুটো হচ্ছে এখানে আরো এগুলো। আচ্ছা, হোস্টেল হয়েছে আশেপাশে একটা। আর তোমার হসপিটাল আছে, লোটাস আছে নার্সিং হোম, আর যেটা গভর্নমেন্ট হসপিটাল আছে একটা। আর 5 কিলোমিটার সারাউন্ডিং এর মধ্যে আরো অনেকগুলো পেয়ে যাবে। আমরি আছে আই থিংক, তাই না? এখানে চারনকটা রয়েছে, তাই? ওকে। আর এটা তোমার হ্যান্ডওভার কবে হবে? মানে এক্সপেক্টেড যেটা আমরা যেভাবে কাজ এগোচ্ছে, জুলাই আগস্ট, মানে অগস্ট ধরে রাখলে বেটার হবে, তাই না? আর এখানে তোমার কাছাকাছি মার্কেট এরিয়া কি আছে, মানে লোকাল মার্কেট, যদি কেউ যদি চিকেন ফিশ এগুলো কিনতে যায়, সবজি? মার্কেট এরিয়াটা হচ্ছে 30 সেকেন্ডের ডিসটেন্স হবে। 30 সেকেন্ডও বললে কম। আই থিংক আমি যেখান থেকে বাইক করে আসলাম ওই পুলিশ স্টেশনের ওখান থেকে, ওখান তো লাইন করে পুরো মার্কেটই রয়েছে, তাই না? বিভিন্ন ধরনের মাছ, সবজি সবই পেয়ে যাবে একদম মার্কেটের পাশে একদম, মানে 30 সেকেন্ডও নয় এটা। আর যারা একটু মাছ খেতে ভালোবাসো, এখানে কিন্তু হরেক রকমের মাছ তোমরা পেয়ে যাবে। আমি একবার বাইকে করে তোমাদের ট্যুরও দিয়ে দেবো মার্কেটটা, তাহলে আইডিয়া হয়ে যাবে যে এখানে যে মার্কেটটা আছে কতটা হিউজ। আর সুপার মার্কেটও আছে এখানে উইদিন 5 মিনিটের মধ্যে। আচ্ছা, ইজি ডে ক্লাব আছে, সুপার মার্কেট। আর স্পেন্সার 4 কিলোমিটারের মধ্যে আছে। আর বিগ বাজারও 4 কিলোমিটার 4.5 কিলোমিটারের মধ্যে আছে বিগ বাজার। আচ্ছা। আর তোমার এখানে কাছাকাছি বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড কি আছে? বাস স্ট্যান্ড তো একদম সামনে থেকে অন্তত 3 মিনিট হাঁটলে
অন্তত 7 থেকে 8টা রুটের বাস আছে, প্লাস অটো আছে অনেক কটা রুটের, একদম সামনে 2 মিনিট হেঁটে। আর তোমার বাসের কিছু নাম বলো তো। বাস 91, 91C, 211, পোলেরহাট শ্যামবাজার, হাড়োয়া ডানকুনি, গভর্নমেন্ট বাসও আছে তার সাথে। এই প্রত্যেকটা বাস তো রয়েছেই, তার সাথে অটো অ্যাভেলেবল আছে, ক্যাব সার্ভিস তো রয়েছেই, তার সাথে টোটো সবই আছে, তার মানে কাছাকাছি মধ্যে সব রয়েছে, মানে ট্রান্সপোর্টেশন নিয়ে কমিউনিকেশন নিয়ে কোনো অসুবিধা নেই। আর তোমার এখানে কাছাকাছি শপিং মল আর সিনেমা হল কি আছে? শপিং মল আপনার সিটি সেন্টার 2 রয়েছে 4 কিলোমিটারের মধ্যে, আর সিনেমা হল 4 কিলোমিটারের মধ্যেই রয়েছে। ওই তোমার সিটি সেন্টার 2 এর মধ্যেই তো আইনক্স রয়েছে। আর লোকাল সিনেমা হল রয়েছে, একটা দুটো আছে, বাট ওটা আই থিং বন্ধ হয়ে গেছে। বন্ধ একটা আছে, বন্ধ একটা চালু আছে। আচ্ছা, আর তোমার লোনটা? লোন আপাতত হচ্ছে যেটা LIC হাউজিং SBI থেকে হচ্ছে, আপাতত আমাদের একটা কথা বলা হয়েছে, তো ওখান থেকেই লোনের একটা ব্যবস্থা করা হয়েছে। ওদের সাথে তোমাদের টাই আপ করা হয়েছে। আর তোমার এখানে ওয়াটার সোর্স কি আছে? ওয়াটার সোর্স হচ্ছে 24 আওয়ার্স বোরওয়েল ওয়াটার, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও থাকবে তার সাথে। আচ্ছা, আর তোমার বৃষ্টিতে কি এই এরিয়াতে জল জমে? এখানে কোনো জল জমার সমস্যা নেই, এখানে ড্রেনেজ সিস্টেম অনেকটাই ডেভেলপ, আর তার সাথে এখান থেকে 800 থেকে 1 কিলোমিটারের মধ্যে একটা খাল গেছে, যেটা কিনা ওই রাজারহাটে কোনো সময় জল দাঁড়ায় না, যার জন্য মানে কোনো সময় সেখানেই সব জল পাস হয়। আর ইভেন লাস্ট ইয়ার তো প্রচুর বৃষ্টি হয়েছিল, তা সত্ত্বেও এখানে কোনো জল সমস্যা নেই। আচ্ছা, আর আমি কিছুক্ষণ অন্তর অন্তর দেখতে পাচ্ছি পেছন থেকে অটোগুলো যাচ্ছে, তো এই অটোগুলো কোথায় যাচ্ছে? এই অটোগুলো ওই স্ট্যান্ড অবধি যাচ্ছে, স্ট্যান্ড অবধি। আচ্ছা, তো মানে এখান থেকে মানে ফ্ল্যাটের নিচ থেকে অটো পেয়ে যাবে, তাই তো? আর এখানে দেখতে পাচ্ছি একটা চড়া পিচ রাস্তা রয়েছে, এটা কত ফুটের রাস্তা হবে এখানে? এটা যেটা মানে ইয়েতে আছে, এটা 30 ফুটের উপর, 30 ফুটের রাস্তা আছে। আর তোমার এখানে কাছাকাছি ব্যাংক এটিএম কি আছে? ব্যাংক এটিএম সবকটা লিডিং ব্যাংকই আছে এখানে, ন্যাশনালাইজড ব্যাংক, যে কটা প্রাইভেট আছে, ন্যাশনালাইজড রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো আছে সবকটাই রয়েছে এখানে। HDFC, অ্যাক্সিস, SBI, ইউকো, ব্যাংক অফ ইন্ডিয়া, ICICI, তো মোটামুটি অনেকগুলোই ব্যাংক আছে, সব ব্যাংকই রয়েছে এখানে, এবং এটিএম সার্ভিসও অ্যাভেলেবেল আছে ওখানে সবকটা ব্যাংকেরই আশেপাশে। আর তোমার এখানে মেইনটেনেন্স কস্ট কত পড়বে? মেইনটেনেন্স কস্ট আপাতত কোনো এটাকে ঠিক করা হয়নি, আপাতত এটা প্রমোটার পার্টি রয়েছে, তারাই বাট স্টিল একটা যদি এভারেজ একটা বলে দিতে। এভারেজ এরকম ধরনের বিল্ডিং এ আমাদের যেটা লাগছে এখন এখানে 1 থেকে 1.5 টাকার ভিতরে, 1 টাকা দিয়ে 1 থেকে 1.5 টাকার ভিতরে আপাতত লাগছে পার স্কয়ার ফিটে। আর তোমার এখানে ইলেকট্রিসিটি কি আছে? ইলেকট্রিসিটি হচ্ছে WBACTCL এর কানেকশন। আচ্ছা, এখানে কি পাওয়ার ব্যাকআপ আছে? পাওয়ার ব্যাকআপ, তো পাওয়ার ব্যাকআপ যখন আছে তো লাইটের কারেন্টের কোনো অসুবিধা হবে না। আর এবার তুমি ফ্ল্যাট ফেসিংটা যদি একটু বলে দিতে। যেটা 3 BHK আছে ওটা 3 সাইড ওপেন ফ্ল্যাট, যেটা খুবই কম হয় মার্কেটে। 10টা ফ্ল্যাট হলে তার মধ্যে অন্তত 2টো কি একটা ফ্ল্যাট এরকম পাওয়া যায়, যেটা 3 সাইড ওপেন ফ্ল্যাট। এটা সাউথ ওয়েস্ট আর নর্থ ওপেন আছে। আচ্ছা, যেটা 3 BHK আছে, আর 2 BHKটা আছে সাউথ ইস্ট পিওর। আচ্ছা, 992 স্কয়ার ফিটের যেটা, আর 1 BHK ফ্ল্যাটটা হচ্ছে নর্থ সাইড ওপেন আছে। নর্থ সাইড ওপেন, আচ্ছা। সো এটা হচ্ছে G+4 ফ্ল্যাটটা, নিচে পার্কিং রয়েছে, এই সাইডটা হচ্ছে পার্কিং, আর এটা হচ্ছে রাস্তা। আর তোমাদের একটু এরিয়াটা লোকালিটিটা দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ ফ্ল্যাটের কাছে একটা মুদি দোকান রয়েছে, তো সব নেসেসারি জিনিসগুলো সব এখানে পেয়ে যাবে। টোটো অ্যাভেলেবেল আছে, অটো চলছে, ঠিক আছে। অ্যান্ড সামনে হচ্ছে মার্কেটটা, এখানে মোটামুটি সবই পেয়ে যাবে, ওটা আমি পরে দেখাচ্ছি। আর এখানে একটা দুধের কাউন্টারও রয়েছে, আমুল দুধের কাউন্টার। আর এখানে দেখতে পাচ্ছ পার্কিংয়ের জন্য হিউজ এরিয়া আছে, এখন কাজ চলছে। এবার তোমাদেরকে 1 BHK ফ্ল্যাটে একটা রুম টুর দিয়ে দিই। এটা সাইজ হচ্ছে 531 স্কোয়ার ফিট। সো ফার্স্টে ঢুকেই যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই হল কাম ডাইনিং এরিয়াটা, আর এটার সাইজটা তোমাদেরকে মেনশন করে দিই, এটা হচ্ছে 18/13। এটা হচ্ছে হল কাম ডাইনিং। আর এখানে দেখতে পাচ্ছ ওপেন কিচেনটা রয়েছে, আর এটা কিন্তু নর্থ ফেসিংয়ে আছে। ওপেন কিচেনটা আছে 5/6, আর এখানে দেখতে পাচ্ছ গ্রানাইট ইউজ করা হয়েছে। আর এখানে একটা মিডিয়াম সাইজের সিঙ্ক বসানো রয়েছে, একটা উইন্ডো রয়েছে, উপরে চিমনির পয়েন্ট, আরোর পয়েন্ট, মাইক্রোওয়েভ পয়েন্ট সব করা রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু বেসিনের পয়েন্ট রয়েছে নর্থ ফেসিংয়ে। আর এটা হচ্ছে কমন বাথরুমটা, তো কমন বাথরুমটা যথেষ্ট বড়, এটা সাইজ হচ্ছে 7.5/5.5। এটাও নর্থ ফেসিং, উপরে গিজারের পয়েন্ট বসানো রয়েছে, আর এখানে পুরোটাই টাইলসের কাজ করা হবে। সো এটা হচ্ছে বাথরুমটা, কমন বাথরুম। আর এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে হল কাম ডাইনিং এরিয়াটা।
আর তার পাশে এটা হচ্ছে কিচেন, কিচেনের পাশে এটা হচ্ছে কমন ব্যালকনি, এটাও নর্থ ফেসিংয়ে আছে। কমন ব্যালকনিটা হচ্ছে 10.5 বাই 3.5, আর এখান থেকে তোমরা ডিরেক্টলি লেক ভিউটা পাবে। এটা হচ্ছে লেক ভিউ। এটা হলকাম ডাইনিংটা দেখালাম, সামনে এন্ট্রেন্সটা রয়েছে, আর তার পাশেই এটা হচ্ছে বেডরুমটা। এই বেডরুমের সাইজটা হচ্ছে 12 বাই 10.5। এটাও নর্থ ফেসিং, একটা বড় সাইজের উইন্ডো তোমরা পেয়ে যাবে, বক্স উইন্ডো, এসির পয়েন্ট রয়েছে এখানে। আর এখান থেকেও কিন্তু তোমরা ডিরেক্টলি লেক ভিউটা পাবে বেডরুম থেকে, তো এখানে যথেষ্ট সুন্দর হাওয়া কিন্তু পাবে। তো এবার দীপাঞ্জন, প্রাইস তুমি অলরেডি মেনশন করে দিয়েছিলে ভিডিও স্টার্টিংয়ে, তো বাট স্টিল তুমি একটু মেনশন করে দাও। এটা 2900 করে স্কোয়ার ফিট রেখেছে, তাই তো? আর টোটাল প্রাইস কত পড়বে? 29 থেকে এটা 15 পয়েন্ট সামথিং আছে। হ্যাঁ, বাট ওই ফিক্স 15 লাখ, তো আমার ফিক্স ওর থেকে নেগোশিয়েশন করা যাবে না, এটা ফিক্স আছে, তাই তো? সেটা শুধুমাত্র আমার চ্যানেলের জন্য, আমার ভিডিওতে যদি রেফারেন্সে আসলে তো 15 লাখ অবধি করা যেতে পারে। ওকে, থ্যাংক। এবার তোমাদেরকে 2 BHK ফ্ল্যাটে একটা রুম ট্যুর দিয়ে দিই। এটার সাইজ হচ্ছে 992 স্কোয়ার ফিট, আর এটা হচ্ছে এন্ট্রেন্স। আর এটা কি ফেসিং বললে? এটা হচ্ছে ইস্ট ফেসিং। ইস্ট ফেসিং। তো ফার্স্টে ঢুকে যে নোটিস করবে সেটা হচ্ছে এই হলকাম ডাইনিং এরিয়াটা। সো এটা হচ্ছে হলকাম ডাইনিং এরিয়াটা, এটার সাইজ হচ্ছে 13.5 বাই 19। এটা হচ্ছে হলকাম ডাইনিং, আর তার পাশেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিচেন। কিচেনটা কত বাই কত আছে? 7.5 বাই 7.5 ওরকমই। 7.5 বাই 7.5। এটা হচ্ছে ওপেন কিচেন। আর এটা কি ফেসিং আছে কিচেনটা? এটা কিচেনটা ফেসিং আছে সাউথ ফেসিং। সাউথ ফেসিং আছে, আর একটা বড় সাইজের উইন্ডো পেয়ে যাবে, উপরে চিমনির পয়েন্ট রয়েছে, আরোর পয়েন্ট, মাইক্রোওয়েভের পয়েন্ট রয়েছে, আর মিডিয়াম সাইজের একটা সিঙ্ক পেয়ে যাবে। সো এটা হচ্ছে কিচেন, আর এখানে দেখতে পাচ্ছ গ্রানাইট ফিনিশ করা রয়েছে, গ্রিন কালারের গ্রানাইট এখানে লাগানো রয়েছে। আর এটা হচ্ছে হলকাম ডাইনিং। তো হলকাম ডাইনিংটা যথেষ্ট হিউজ রয়েছে। তো এই সাইডে তোমরা ডাইনিং টেবিল বসাতে পারো, আর এই সাইডে তোমরা সোফা লাগাতে পারো এই সাইডটাতে, আর তার ঠিক অপোজিটে এখানে তোমরা একটা LED টিভি লাগাতে পারো এই সাইডটাতে। এটা হলকাম ডাইনিং দেখিয়ে দিলাম, পাশেই কিচেনটা আছে। এটা হচ্ছে কিচেনটা, এটা হচ্ছে এন্ট্রেন্স, আর এন্ট্রেন্সের ঠিক পাশে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাথরুমটা। আর এই বাথরুমের সাইজটা হচ্ছে 9.5 বাই 4.5, যথেষ্ট বড় কিন্তু বাথরুমটা। আর এটা হচ্ছে সাউথ ফেসিং, গিজারের পয়েন্ট রয়েছে, কোমোডের পয়েন্ট, আর এখানে বেসিনের পয়েন্ট তোমরা পেয়ে যাবে। সো এটা হচ্ছে বাথরুমটা, আর একদম উপর অব্দি টাইলস ইউজ করা হবে, তাই তো? তো এটা হচ্ছে বাথরুমটা। এটা তোমাদেরকে কিচেন দেখিয়ে দিলাম, এটা হলকাম ডাইনিং। এবার এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, এটা ফার্স্ট বেডরুমটা, আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। তো ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, এটার সাইজ হচ্ছে 11.5 বাই 10.5, আর এখানে তোমরা একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবে। এটা কি ফেসিং? এটা ইস্ট ফেসিং। ইস্ট ফেসিং, আর এটা হচ্ছে সাউথ ফেসিং। আর এখানে একটা ব্যালকনি পেয়ে যাবে, ব্যালকনির সাইজটা হচ্ছে 11.5 বাই 4, তো যথেষ্ট বড় রয়েছে। প্রপার ব্যালকনি যাকে যেটা চাই মার্কেট, হ্যাঁ, সেটা এখানে পেয়ে যাবে। সাউথ ইস্ট ব্যালকনি এটা। হ্যাঁ। আর এখানে দেখতে পাচ্ছ এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট রয়েছে, আর এটা হচ্ছে লোকালিটি। আর সামনে তোমরা ঝিলের ভিউটা পেয়ে যাবে, লেকের ভিউটা পেয়ে যাবে। আর এটা হচ্ছে বেডরুমটা, আর এখানে দেখতে পাচ্ছ এসির পয়েন্টটাও পেয়ে যাবে, দুটো বড় বড় সাইজের বক্স উইন্ডো রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিলাম উইথ অ্যাটাচ ব্যালকনি। এবার তোমাদেরকে আরেকটা বেডরুম দেখাচ্ছি, এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা। এটার সাইজ হচ্ছে 12 বাই 11, 12 বাই 11 হচ্ছে এটার সাইজ, আর দুটো বড় বড় সাইজের বক্স উইন্ডো পেয়ে যাবে। এখানেও কিন্তু এসির পয়েন্টটা পেয়ে যাবে, আর এখানে অ্যাটাচ একটা বাথরুম পাবে, আর উপরে লফট এরিয়া রয়েছে, তো জিনিসপত্র রাখার জন্য এনাফ স্পেস রয়েছে। আর এই বাথরুমের সাইজটা তোমাদেরকে মেনশন করে দিই, এটা হচ্ছে 7 বাই 3.5। উপরে গিজারের পয়েন্টও পাবে, প্রত্যেকটা বাথরুমে কিন্তু গিজারের পয়েন্ট পাবে, কমন বাথরুম হোক বা অ্যাটাচ হোক। আর এটা কি ফেসিং আছে? সাউথ ফেসিং। এটা ইস্ট ফেসিং আছে। আর এটা হচ্ছে রুমটা, সো এটা হচ্ছে রুমটা, এটা হচ্ছে ইস্ট ফেসিং বলে, তাই তো? এটা ইস্ট ফেসিং আছে, আর রুম থেকে তোমরা ডিরেক্টলি লেক ভিউটা পেয়ে যাবে। আর এটা কি ফেসিং? এটা হচ্ছে নর্থ ফেসিং। এটাও থ্রি সাইড ওপেন ফ্ল্যাট, বিএইচকেটাও থ্রি সাইড ওপেন ফ্ল্যাট। তো এখান থেকেও কিন্তু তোমরা ডিরেক্টলি লেক ভিউটা পেয়ে যাবে। তো এটা হচ্ছে লেক ভিউ, আর এটা হচ্ছে রুম, আর দুটো রুমের মধ্যে এসির পয়েন্ট পাওয়া যাবে, তাই তো?
সো দীপাঞ্জন ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম, সাউথ ফেসিংও রয়েছে আর সুন্দর লেক ভিউ আছে, এটা সবথেকে সুন্দর ব্যাপার। এটা শুধু সাউথ ফেসিংই নয়, সাউথ ইস্ট ফেসিং এবং 3 সাইড ওপেন ফ্ল্যাট, এবং এটা যে ব্যালকনিটা আছে যেটা ডিমান্ডটা খুব বেশি থাকে 3 সাইডের ব্যালকনিটা, আর সাউথ ইস্ট ব্যালকনি আছে প্রপার, আর 3 সাইড ওপেন ফ্ল্যাট, আর সাউথ ইস্ট আর নর্থ ওপেন আছে, 3 সাইড ওপেন। ওকে, তো এবার প্রাইসটা বলে দাও। প্রাইস হচ্ছে 2900 করে স্কয়ার ফিট রেট আছে, যেটা হচ্ছে আপনার 992 স্কয়ার ফিটের ফ্ল্যাট, তো ওটা 28.5 এর সামথিং আসছে, তো আমরা 28.5 ই ধরে রাখছি। মানে আমার এই জন্য ভিডিও দেখে যদি কেউ এটা নরমালি হয় যে করে দিও, যদি মইনাকদার রেফারেন্সে আসা হয় সেক্ষেত্রে আমরা কিছু নেগোশিয়েট হয়তো এখান থেকে করব। ঠিক আছে দীপাঞ্জন, থ্যাংক ইউ। এবার 3 BHK ফ্ল্যাটের একটা রুম ট্যুর দিয়ে দিই। এটা সাইজ হচ্ছে 1284 স্কোয়ার ফিট। এটা হচ্ছে এন্ট্রেন্স আর এটা হচ্ছে ইস্ট ফেসিং। তো ফার্স্টে ঢুকে যেটা নোটিস করবে সেটা হচ্ছে এই হল কাম ডাইনিং এরিয়াটা, আর এটার সাইজ হচ্ছে 10.5 বাই 24 ফুটের কিন্তু এই হল কাম ডাইনিং এরিয়াটা আছে, আর এখানে ভেক্টিফাইড টাইলস ইউজ করা হবে, তাই তো? সো এটা হচ্ছে হল কাম ডাইনিং, আর এখানে দুটো বড় বড় সাইজের কিন্তু বক্স উইন্ডো পেয়ে যাবে, এখানে একটা আছে আর এই সাইডে একটা আছে। তো এই সাইডটা তোমরা ডাইনিং স্পেস বানাতে পারো, এই সাইডটা, বিকজ তার পাশেই এখানে একটা কিচেন আছে, সেপারেট কিচেন পাবে তোমরা। আর এই সাইডটা তোমরা কিন্তু সোফা রাখতে পারো, এই সাইডে সোফা, আর এখানে একটা টিভির পয়েন্ট রয়েছে, তো এখানে টিভি লাগাতে পারো। সো এটা হচ্ছে হল কাম ডাইনিং, তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে এন্ট্রেন্স, এন্ট্রেন্সের ঠিক পাশেই এটা হচ্ছে কমন বাথরুমটা। এই কমন বাথরুমটা হচ্ছে 9 বাই 5 ফুটের, উপরে গিজারের পয়েন্ট করা রয়েছে, এনাফ স্পেস রয়েছে এখানে। আর এই পোর্শন এখানে এটা কি ফেসিং আছে? এটা হচ্ছে সাউথ ফেসিং। সাউথ ফেসিং। সো এটা হচ্ছে বাথরুমটা, আর এখানে দুটো বড় বড় সাইজের যে উইন্ডোগুলো দেখতে পাচ্ছ এটাও কিন্তু সাউথ ফেসিং আছে। সো এখান থেকে এন্ট্রি করলাম, তার পাশেই বাথরুমটা রয়েছে, আর একদম স্ট্রেট এটা হচ্ছে হল কাম ডাইনিং এরিয়াটা, আর তার পাশে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এই বেডরুমের সাইজটা হচ্ছে 11.5 বাই 10.5, আর এটা কি ফেসিং আছে? নর্থ ফেসিং। নর্থ ফেসিং একটা বড় সাইজের বক্স উইন্ডো তোমরা পেয়ে যাবে, আর এখান থেকে কিন্তু ডিরেক্টলি লেকের ভিউটা তোমরা পেয়ে যাবে। তো এটা হচ্ছে বেডরুম। আর এসি পয়েন্ট এখানে থাকবে নাকি শুধু মাস্টার বেডরুমে থাকবে? না, এসি পয়েন্ট আছে। এসি পয়েন্ট থাকবে, ওকে। তো ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিলাম, এটা হল কাম ডাইনিং, আর তার ঠিক পাশেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিচেন। কিচেনের সাইজটা হচ্ছে 8.5 বাই 6, আর এখানে দেখতে পাচ্ছ পুরো গ্রিন গ্রানাইট ইউজ করা হয়েছে, আর একটা বড় সাইজের সিঙ্ক বসানো রয়েছে, আর এটাও কিন্তু নর্থ ফেসিং রয়েছে। উপরে চিমনির পয়েন্ট রয়েছে, মাইক্রোওয়েভের পয়েন্ট, আরোর পয়েন্ট, সব এখানে সব পয়েন্ট এখানে পেয়ে যাবে। আর তার ঠিক ওপরে দেখতে পাচ্ছ এখানে লফট এরিয়া রয়েছে, তো জিনিসপত্র রাখার জন্য এনাফ স্পেস এখানে রয়েছে। আর তার ঠিক পাশেই দেখতে পাচ্ছ এখানে বেসিন বসবে, বেসিনের পয়েন্ট করা রয়েছে। পুট্টির কাজ অলমোস্ট কমপ্লিট। এটা হচ্ছে মাস্টার বেডরুম, আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা। তো সেকেন্ড বেডরুমটা ফার্স্টে দেখিয়ে দিই। এই সেকেন্ড বেডরুমের সাইজটা হচ্ছে 10.5 বাই 11.5। এটা হচ্ছে বেডরুমটা, দু সাইড ওপেন আছে, একটা হচ্ছে সাউথ ফেসিং, এটা হচ্ছে সাউথ ফেসিং, আর এটা হচ্ছে ইস্ট ফেসিং। দুটো বক্স উইন্ডো পেয়ে যাবে, আর এখানে এসির পয়েন্টও রয়েছে। সো এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা। এবার তোমাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাইজটা হচ্ছে 11.5 বাই 12.5। এটা হচ্ছে মাস্টার বেডরুম, আর এটা যেহেতু মাস্টার বেডরুম তো এখানে তোমরা একটা অ্যাটাচ বাথরুম পেয়ে যাবে, আর এটা হচ্ছে ব্যালকনি। তো এটা হচ্ছে ইস্ট ফেসিং এই সাইডটা, আর এটা হচ্ছে নর্থ ফেসিং। এখানে বড় বড় সাইজের বক্স উইন্ডো পেয়ে যাবে, আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুমটা। বাথরুমের সাইজটা হচ্ছে 5 বাই 3.5। গিজারের পয়েন্ট এখানেও রয়েছে। হ্যাঁ, এটা অ্যাটাচ। আর এবার দেখাচ্ছি হচ্ছে ব্যালকনিটা। তো ব্যালকনিটা যথেষ্ট বড় আছে, এটা হচ্ছে ব্যালকনি, যথেষ্ট বড়, অ্যান্ড একদম রোড ফেসিং আছে। দেখতে পাচ্ছ সামনেই পিচ রাস্তা রয়েছে, অ্যান্ড যথেষ্ট বড় ব্যালকনি কিন্তু দেখতে পাচ্ছ। ব্যালকনির সাইজটা হচ্ছে 4 বাই 11.5।
সো ইটস এ হিউজ ব্যালকনি, যারা একটু বড় ব্যালকনি পছন্দ করো তাদের জন্য পারফেক্ট আছে, আর একদম রোড ফেসিং। হ্যাঁ, তো প্রাইসটা বলো। প্রাইসটা আছে 1284 স্কোয়ার ফিটের, এটা 2900 করে রেট আছে। ওটা 37 পয়েন্ট সামথিং আসছে, ওটা 37ই রাখা হয়েছে। তো এবার তো ছাদে চলে এসেছি, ছাদটা দেখতে পাচ্ছি যথেষ্ট বড় রয়েছে। তো এখানে কি ট্রিটমেন্ট করা হবে? এটাই রুফটপ ট্রিটমেন্ট, যেটা হিট ট্রিটমেন্ট করা হয় এখনকার বিল্ডিংগুলোতে, হ্যাঁ, সেটাই করা হবে। এবং আচ্ছা। তার সাথে ওটা ওই টাইলস বসবে না মোজাইক হবে? আপাতত এটা যে কোনো একটা হবে, মানে টাইলস অথবা মোজাইক দুটোর মধ্যে একটা হবে। ঠিক আছে, আর তোমাদেরকে একটু এরিয়াটা দেখিয়ে দিই। ছাদ থেকে দারুণ ভিউ আসছে, অ্যান্ড দ্য বেস্ট পার্ট এবার আমি দেখাতে চলেছি, সেটা হচ্ছে এটা। দেখতে পাচ্ছ একটা ঝিল রয়েছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।